শুভ সকাল। গুড মর্নিং ফ্রেন্ডস। তোমাদের কুট্টুস কালকে রাতে অনেক বমি করেছে, তারপরে যে ঘুমিয়েছে। রাতে গায়ে কিছু রাখতে যায় না, সারা রাত খালি মানে আলগাই থাকে। কতবার গায়ে দিয়ে দিই, কিছু করার নেই, কি করব বলো। সবাই কেমন আছো? আর আজকে আমাকে সকাল সকাল উঠতে হলো না, কালকে তো অনেক বমি করেছে, তাই অনেক কাছাকাছি ভিজে এসেছি। ওগুলোকে আজকে কাচবো, যেহেতু স্কুল আছে। স্কুল যাওয়ার আগেই আমি ওগুলোকে কেচে রেখে দেবো। এই জায়গাটা কোথাও একটু রোদ দিয়ে যাবো। কথাগুলো এখনও রোদটা সেভাবে ওঠেনি, সূর্যোদয় সবে উঠেছে, ছাদে পরে যাব। তার আগে এই জায়গাগুলো গুছিয়ে নিই। চলো সঙ্গে থাকো। আর এখন যেহেতু আকাশটা ভালো হয়ে গেছে, তো আশা করি সবাই মোটামুটি ভালোই আছো, কিন্তু আমার কুট্টুসের কাশিটাই কমছে না। বুঝতেই পারছি না কেন। কমলালেবু কালকে খেয়েছিল, কী যে কমলে কাশিটা কমবে বুঝতেই পারছি না। দাঁড়াও আসছি ফেলে। ঘুম থেকে ওঠার পর আজকে একবারে বাথরুমে গিয়ে জামা কাপড়টা ভিজে এসেছি, নাহলে আমি আর পারবই না। আর এখানে দুটো পার্সেল এসেছে, তো তোমাদের পরে দেখিয়ে দেবো কি পার্সেলে কি এসেছে, ঠিক আছে? যাই হোক, আর এই যে জায়গাটা পরিষ্কার করে নিই। অনেকদিন পর পর এখন ভিডিও শ্যুট করছি, অনেক দিন পর আজকে শ্যুট করছি। প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি কোনো ভিডিও শ্যুটই করি না। তোমরা যে ব্লগগুলো দেখতে পাও ওগুলো মোটামুটি আমার এক সপ্তাহ আগের। এখনও রোজ আমি ব্লগও দিতে পারি না, গ্যাপ গ্যাপ দিয়ে আমার ব্লগ যায়। তাই তোমাদের রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা আমার ব্লগগুলো একটুখানি ওয়াচ করো, ঠিক আছে? কারণ তোমরা যদি ওয়াচ না করো না, মানে আমাদের যে ব্লগ দেওয়ার একটা ইন্টারেস্ট আস্তে আস্তে পুরো চলে যাচ্ছে। যদিও এখন তো সময় পাই না, তবুও যেটুকু সময় পাই ওইটুকুনি সময়ও মানে দিতে ইচ্ছা করবে না, মানে এরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো তোমাদের রিকোয়েস্ট করবো, প্লিজ বন্ধুরা এভাবে আমাদেরকে মানে ছেড়ে চলে যেও না। তোমরা আমাদেরকে প্লিজ একটু ফলো করো, একটু দেখো, হ্যাঁ? তো এই জায়গাটা দেখো আমার ক্লিন করা হয়ে গেছে। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো যে আমার এই ডাইনিং রুমটা কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবার করে ঝাড় দিতাম, কারণ আমি সব দিন সময় পেতাম না বলে। আর এখন আমাকে রোজ দিতে হয়, কেন বলো তো? সময় থাক বা না থাক, এইটুকুনি জায়গা দিতেই হয়। এখানে আলনাটা আছে, আর এই আলনাটার উপরে যদি ধুলো জমে তাহলে কিন্তু আমার জামা কাপড়, যেহেতু আমি রাখি এখন এখানটাতে, তোমরা তো জানো আমি আলনা পেতেছি আর জামা কাপড়ও এখানে রেখেছি, তো ধুলোবালি পড়লে যা হয় জামা কাপড়ে, তাই আমি আলনাটাকে এখানটা ঝাড়টা দিয়ে দিই। রোজকার টানাপোড়েনের সংসারে কোথা দিয়ে যে দিন চলে যায় কিছুই বোঝা যায় না। এই দেখো না, আগে আমি একরকমভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করতাম, যেটা আমার ভাব মতন, কারণ তখন তোর কুট্টুসের স্কুল ছিল না, তো সংসারটাকে একরকমভাবে গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু যেদিন থেকে কুট্টুসের স্কুল চালু হয়ে গেল, আমার কিন্তু সংসারটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেলো। বিশেষ করে আমার কাজকর্মগুলো, আগে এত সকাল সকাল উঠে আমি কাজ করতাম না, কিন্তু এখন আমাকে করতে হয় এবং গুছিয়ে করতে হয়, কারণ পরবর্তীতে এসে আমাকে যেন না কাজ করতে হয়। এই জামা কাপড়গুলো আগে আমি দিনেরটা দিনে ভিজাতাম, এখনও ভিজাই, কিন্তু বেশিরভাগ সময় আমার আগের দিনও ভিজিয়ে রেখে দিই, বা দুপুরবেলা বেশি ভিজিয়ে আমি কাছাকাছি করি, কারণ আমাকে টাইমটা মেনটেন করতে হবে। তারপরে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন ওপরে যেগুলো খাই সেগুলো মাজা, ঠাকুর পুজো দেওয়া, তারপরে নিচে গিয়ে আবার রান্না করা, আবার কুট্টুসের টাইমলি রেডি করানো, নিজের টাইমলি রেডি হওয়া। তো বুঝতেই পারছো, সব মিলিয়ে আমি জানি আমার মতন যারা মানে যারা প্রতিদিন এরকম দৌড়ঝাঁপ করো, মানে তাদেরও একই অবস্থা হয়। মানে নতুন করে নতুন মানে আমার কাজটাই যে নতুন তা না, তোমাদের কাজটাও আছে। তোমাদেরকে অনেকে দেখেছি দৌড়ঝাঁপ করতে, অনেকে করছো, আর আমি শুরু করেছি, তো তোমরা আমার পাশে থেকো যেন আমি পারি। আর এই দেখতেই পাচ্ছ আলনা, এগুলো সমস্ত কিছু আমি মুছে রাখি, কারণ এখানে না প্রচণ্ড ধুলো পড়ে। আর জামা কাপড়ের বিশেষ করে ধুলো যদি পড়ে, মানে পড়া না পড়া সমান কথা, কাচা না কাচা সমান কথা। আর আমার রোজকার কাচতে হয়, কারণ তো কুট্টুস ছোটো, ময়লা করে ফেলে। আর আমি ছোটো বড় হয়ে কী বলবো, আমারই নিজেরই ময়লা হয়ে যায়। রোজকার নাইটি মাইটি সবই আমাকে কাচতে হয়। আর রান্নাও সকাল সকালকে করতেই হয়, কারণ বেলা এসে আমি রান্না করতে পারি না। তো নিচের দিকটাও দেখতে হয়। হ্যাঁ, একটু অসুবিধা আমার হয়ে যায়, কিন্তু কি করব, অসুবিধা হলেও আমাকে মেনে নিতে হয়েছে, করতে হয়েছে। জানি না এটা কতদিন চলবে। যাই হোক, চলো জামাকাপড় ধুয়ে নিই। হবে 8:10 বাজে, আর তোমাদের কুট্টু দেখো ঘুমের থেকে উঠে বসে পড়েছে। চেহারাটা দেখেছো কি হয়েছে? একেবারে শুকিয়ে গেছে, একদিনের বমি টমি করে মুখ চোখের অবস্থা দেখো।
ওর দিকে যেন তাকানো যাচ্ছে না, এত অবস্থা খারাপ। যাই উঠে পড়েছে, আর কী করবো, ব্রাশ করিয়ে দিই, ব্রাশ করিয়ে কিছু খাইয়ে দিই ওকে, তাই তো বাবা? শোনা বাবাটা, চলো ওকে ব্রাশ করে খাইয়ে দিয়ে নিই, তারপর তোমাদের কাছে। 8:30 বেজে গেছে। প্রতিদিন ভাবি এই 8টা 8:30 মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবো, হয় আর না। আর এগুলো দুদিন আগের মেলা, শুকিয়ে গেছে, এগুলোকে আগে নিয়ে নিই। কুট্টুস খুব কান্না করছে। ছাদে জামা কাপড় মেলতে এসছে, আর কুট্টুস তো ঘরে আছে, তোমরা দেখতেই পেলে। আর আগে না কুট্টুস অনেকক্ষণ ঘুমাতো, এখন দেখি কুট্টুস তাড়াতাড়ি উঠে পড়ে। মানে একটু গরমের আভাব পড়েছে, শীত যাওয়ার মুখে, তাও হালকা হালকা ঠান্ডা আছে আর কি, কিন্তু তবু কুট্টুস তাড়াতাড়ি উঠে পড়ে। আর এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকদিন আগের ব্লগ। আর কি হয়েছে বলো তো, মানে এখন না সময় পাই না তো ব্লগ দেওয়া তাড়াতাড়ি করে, অনেক দেরি হয়ে যায়, তো শ্যুট করা ব্লগগুলো অনেক দেরি করে তোমরা পাও। আর দেখো কুট্টুস উঠে গেছে বলে রেডিমেডি করে দিচ্ছিলাম, চলে যাচ্ছে। আমার কাছে মেলাও হয়ে গেছে, জামা কাপড় যাবো, কুট্টুসকে ঘরে বসিয়ে দিয়ে যাবো, ওকে রাখবো না। ওই যে কুট্টুস ওখানে খেলা করছে, ও শোনা। চলো নামো, নামো বাবা, নামো নামো, নামো, আস্তে আস্তে নামো। 10টা বাজতে এখন 15 মিনিট বাকি আছে। আর কুট্টুসকে স্নান করিয়ে দিয়েছি, ওই যে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি, আর আমারও স্নান হয়ে গেছে, হেয়ারটা ওয়াশ করে নিয়েছি। তো এখন আমি কুট্টুসকে খাওয়াবো। তো আজকে কুট্টুসের লাঞ্চে, সরি লাঞ্চ না তো ব্রেকফাস্ট, মানে সকালবেলার খাবারে কী কী আছে তোমাদের একজনের দেখাই, চলো। এই যে দুপুরবেলা আজকে সকালবেলার জন্য সেদ্ধ ভাত করেছি, ভাত রান্না করিনি, আর তার সঙ্গে দিচ্ছি কুমড়ো আর আলু। আর এই দেখো মুচমুচে আলু ভাজা, কার কার পছন্দ মুচমুচে আলু ভাজা? কুট্টুসের তো খুব পছন্দ। আর আমার আজকে আমার জন্য আছে ডাল পুরি, এই যে, আর আছে তার সঙ্গে এই যে তরকারি। তা আমি এটা খেয়ে চলে যাব। তো চলো ওকে এখন খাইয়ে নি বাবা, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নি, নাহলে না খাবার খেতে পারবো না। কুট্টুসকে খাওয়ানো হয়ে গেল। আমার যা সমস্যা এখন, স্বাদের খাবার খেতে গেলে আগে খেতে হয়। কুট্টুসের ব্যাগটাকে গুছিয়ে দিই। তো কুট্টুসের ব্যাগে আমি কি কি দিই তোমাদের দেখাই। এটা বলেছে একটা রুমাল, মানে ও খাবার খেয়ে হাত মোছে বলে একটা রুমাল দিতে হবে, রুমালটাকে কেচে দিতে হবে। আর আজকে টিফিনে কি দিয়েছি জানো? তো আজকে টিফিনে দিয়েছি এই দেখো কমলা লেবু আর হচ্ছে কালো আঙুর ফলগুলো, ব্ল্যাক গ্রেপস। তো হচ্ছে আজকে টিফিন। আর বই নেবে হচ্ছে 2টো বই, লিটিল মাস্টার আর জ্ঞানের বিকাশ। রেডি হয়ে গেছে, এই যে এটা পরেই নিয়েছি। কুট্টুস চলে গেছে, এখন আমি নিচে যাই, চলো। সবাই মিলে বসে বসে আড্ডা মারছি, মানে আড্ডা বলতে কি সবাই মিলে বসে আছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দরী গান। তো আর এই যে খাবার নিয়ে বসেছি, আর একটা দিদির খাবার আছে, একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। কপিরাইট খাবো, একটু বন্ধ করে দাও, কপিরাইট খাবো বন্ধ করো। পাশে গান শুনতে আমি কপিরাইট খাবো, বন্ধ করো বন্ধ করো। এত রোদ, আমার কপাল মাথা পুড়ে যাচ্ছে। তো কুট্টুসকে ক্লাসে দিয়ে নিই, তারপরে বেরিয়েছে, এখন বেরোয়নি, বাড়ি যাবো। কুট্টুসে যাওয়ার সময় এইগুলো না বোধহয় বোঝে না কিছু। আর বেরোনোর সময় ওষুধ নিয়ে যাবো, তখন তোর সাথে কথা বলবো, ঠিক আছে? চলো খাওয়ার সময় তোমাদের দেখাবো। সবাই মিলে বসে বসে বেশ এখানটায় সময় কাটানোর জন্য ভালোই লাগে। আর একজনা এখানে দেশি মুরগির মাংস কষা রান্না করে নিয়ে এসেছিলো, সেটা সবাই মিলে খাচ্ছিলাম। তো ভালোই লাগছিলো স্কুলে গিয়ে এখন আমার, কিন্তু বাড়ির চিন্তাটাও ছিল। তো চলো এরপরে ঝটপট করে বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, 2টো বাজতে 10 বাকি, ছেলেকে খাওয়াবো। তাহলে কি বিছানাটা তুলে বললাম না, তুলে যায়নি, বিছানাটা তুলে নিই।
বাড়িতে এসে সাতটাতে করে বিছানা তুলতে বসে গেছি, কারণ কুট্টুসকে খাওয়াতে হবে, বেলা হয়ে গেছে। আর আজকে রান্না আমাদের ডিমের অমলেট করে ঝোল করা হয়েছিল। এই আজকে আমাদের দুপুরে রান্না ছিল বলে তোমাদের সাথে শেয়ার করিনি। আর বিছানা এখন তো তাও তুলতে সময় পাচ্ছি, এরপর আমি সময় পাবো না, সকালেই তুলতে হবে, কারণ 2টোর সময় স্কুল ছুটি হবে, তখন কি আর সময় থাকবে? বাড়িতে আস্তে আস্তে প্রায় 2:30 পৌনে 3টে বেজে যায়, তখন গিয়ে কুট্টুসকে খাওয়াবো নাকি আমি এই কাজ করবো? যাক, এগুলো বাইরে দিয়ে দিয়েছি। আর এত সুন্দর রোদ উঠেছিল দেখে জানলাগুলো খুলে দিয়েছিলাম। আর যেই পার্সেলটা আজকে এসেছে সেই পার্সেলটা কী পেয়েছি, মানে কী দিয়েছে তোমাদের দেখাই, চলো। চলো এটা খুলে যাক। পার্সেল কি পার্সেল? তো এই যে তোমাদের জন্য একটা গেঞ্জি এসেছে, আর আমার জন্য কি এসেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। চলো, এসেছে আমার জন্য একটা কুর্তি। তো এই কুর্তিটা আমাকে পাঠিয়েছে পিওর কটনের, খুবই সুন্দর। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। সঙ্গে থাকো, আর টাটা।